আচ্ছা, আপনার ফোনে ফুল চার্জ দেওয়ার পরও চার্জ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে? এর আসল কারণ আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে লুকিয়ে থাকা কিছু হিডেন সেটিংস এবং অ্যাপস যা আপনার অজান্তে 40% ব্যাটারিকে শেষ করে দিচ্ছে। তো কিভাবে বন্ধ করবেন এবং আপনার ফোনে ব্যাটারি চার্জকে সম্পূর্ণরূপে আপনি কিভাবে ব্যবহার করবেন তা আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি আপনাদের যে কথাটি বলবো, দেখবেন মাঝে মাঝে আপনার ফোনটা কিন্তু অফ থাকে। এই অফ থাকা অবস্থায় কিছু কিছু অ্যাপস আছে যেগুলো কিন্তু রান হতে থাকে এবং সেগুলো কিন্তু রান হতে হতে আপনার ইন্টারনেট শেষ হয়, একই সাথে আপনার ব্যাটারির উপর প্রচুর চাপ পড়ে, যার জন্য আপনার ব্যাটারি অতি দ্রুত শেষ হয়ে যায়। তো চলুন আপনাদেরকে আমি হাতে নাতে প্রমাণ দেখাই। তার জন্য আপনি আপনার ফোনে থাকা সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসলে এখানে একটা অপশন দেখতে পারতেছেন, এই যে অ্যাপস অপশন। এই অ্যাপস অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। এটি সব ফোনে থাকে। তো আপনি এখান থেকে দেখবেন আপনার সমস্ত অ্যাপস এখানে শো করতেছে এবং আপনি একটা অ্যাপসকে জাস্ট ট্যাপ করবেন। এখানে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর আপনি এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসলে এখানে একটা অপশন দেখতে পারতেছেন, মোবাইল ডাটা। এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে অবাক করা একটা অপশন দেখতে পারবেন। এখানে এই যে দেখতে পারতেছেন, অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজ, মানে সে আপনার কাছ থেকে অ্যালাউ নিয়ে রাখছে যে সে যখন আপনি তাকে বন্ধ করে রাখবেন, অর্থাৎ আপনি যখন তাকে ইউজ করবেন না, সে কিন্তু অটোমেটিকলি রান হতেই থাকবে। এবং আপনি এখানের মধ্যে অনেকগুলো অপশন দেখতে পারতেছেন, এই যে 46 MB, তারপর হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড 2.81 MB, ও কিন্তু আপনার কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছে যে আপনি যখন তাকে ব্যবহার করবেন না, সে তখনও চলতেই থাকবে এবং আপনার ডেটা কিন্তু সে খরচ করতেছে। একই সাথে আপনার ব্যাটারির উপর চাপ ফেলতেছে, যার জন্য আপনার ব্যাটারি কিন্তু দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তো আপনি কি করবেন, সর্বপ্রথম আপনি এই যে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজ, আপনি এটাকে অফ করে দেবেন। যখন তাকে ইউজ করবেন একমাত্র সেই তখনই চলবে, আর যখন ইউজ করবেন না তখন সেই স্টপ থাকবে। এর জন্য আপনার ব্যাটারির চার্জ কিন্তু অনেকটা রক্ষা পাবে। আচ্ছা, এবার 2 নম্বরে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোনে থাকা যত অ্যাপস আছে, এই অ্যাপস গুলোর মধ্যে কিছু কিছু অ্যাপস আছে যেগুলা কিন্তু অযথা অনেক কিছুর অ্যালাউ নিয়ে রেখেছে। যেমন ধরুন আপনার ফোনে হোয়াটসঅ্যাপ কিন্তু দেখবেন আপনার ফোনের লোকেশনের অ্যালাউটা নিয়ে রেখেছে, অর্থাৎ সে কিন্তু লোকেশন ট্যাগ করার মতো অপশনটা কিন্তু তার হাতে আছে। এখন এরকম যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার ফোনের ব্যাটারির উপর চাপ পড়বে অবশ্যই। যেহেতু তার এই অপশনটা দরকার নেই, কিন্তু সে এটার পারমিশন নিয়ে রেখেছে, সে কিন্তু অবশ্যই এটা আপনার ব্যাটারির উপর চাপ ফেলবে। আপনি এর জন্য কি করবেন, সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন এই যে প্রাইভেসি, এটা সব ফোনে সেম থাকবে। আপনি প্রাইভেসির মধ্যে ক্লিক করলে এখানের মধ্যে যে দেখতে পারতেছেন পারমিশন ম্যানেজার, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনি এখান থেকে সমস্ত আপনার অপশন দেখতে পারবেন এবং কোন সফটওয়্যারটা কোন জিনিসের অ্যালাউ নিয়ে রেখেছে আপনার কাছ থেকে, সেটার মধ্যে আপনি এভাবে ক্লিক করবেন। আমি আপনাদেরকে সাপোজ দেখাই যে আমারও সবার উপরে এখানে দেখতে পারতেছেন ক্যালেন্ডার, আমি এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে উপরে 3টা অ্যাপস কিন্তু দেখতে পারতেছেন, তারা কিন্তু আমার ফোনের যে ক্যালেন্ডারের যে অপশনটা সেটার অ্যালাউ কিন্তু নিয়ে রেখেছে। এখন অনেক সময় দেখা যায় তাদের তো এই অ্যালাউটা দরকার নেই, কিন্তু তারা এটার জন্য অনুমতি নিয়ে রেখেছে, যার জন্য তারা কিন্তু আমার ফোনটা বন্ধ থাকা অবস্থাও তারা রান হচ্ছে এবং তারা কিন্তু আমার ব্যাটারির উপর অনেক বেশি চাপ ফেলতেছে। এখন আমি কি করব, আমি তাদেরকে অ্যালাউ দেব না, ডোন্ট অ্যালাউ। এই যে এখানে লেখা আছে ডোন্ট অ্যালাউ এনিওয়ে, এটার মধ্যে ক্লিক করে দিব। এখন কিন্তু তারা সবসময় চাইলে কিন্তু রান হতে পারবে না এবং আমার ফোনের ব্যাটারির উপর একটু হলেও চাপ কমবে। তো আপনারা দেখে নেবেন যে অ্যাপসটার যে পারমিশনটা দেওয়া দরকার একমাত্র তাকে সেটারই পারমিশন দিবেন, অন্য কোনো কিছুর পারমিশন দিবেন না। এতে করে আপনার ফোনের ব্যাটারিটা একটু হলেও সেভ হবে। তারপরে আমি আপনাদেরকে যে অপশনটি দেখাবো, আপনারা দেখবেন আপনাদের ফোনে থাকা এই যে সফটওয়্যারগুলো আছে না, এই সফটওয়্যারগুলো কিন্তু অটোমেটিকলি আপনার কন্ট্যাক্ট নাম্বার এবং আপনার বিভিন্ন জিনিসপত্র তারা কিন্তু অটোমেটিকলি স্ক্যান করতেছে। এখন আপনি যদি এটা না বোঝেন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। এই যে সেটিংসে যাবেন, আপনি সেটিংসে গেলে এখানে দেখতে পারতেছেন অ্যাকাউন্ট এন্ড ব্যাকগ্রাউন্ড, এটার মধ্যে একটা ক্লিক করবেন। এটা সব ফোনে সেম থাকবে। আপনি এখানে সবার উপরে দেখবেন ম্যানেজ অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে আপনি দেখতে পারতেছেন আপনার ফেসবুক, তারপর আপনার যে গুগল, তারপর বিভিন্ন সমস্ত অ্যাকাউন্ট, এমন হোয়াটসঅ্যাপ, সবকিছু, ইমো পর্যন্ত সবকিছু, যত অ্যাকাউন্ট আছে, অর্থাৎ যত অ্যাকাউন্ট আপনি তৈরি করছেন সেগুলো কিন্তু এখানের মধ্যে শো করবে। এখন এখান থেকে একটা নিচে একটা অপশন দেখতে পারতেছেন, এই যে অটো স্ক্যান ডাটা, আপনার ফোনে যত ডাটা আছে আপনার ফোনে কন্ট্যাক্ট নাম্বার সহ কিন্তু অটোমেটিকলি স্ক্যান করতেছে। স্ক্যান যেহেতু করতেছে, এতে করে কিন্তু আপনার ফোনের ব্যাটারির উপর অবশ্যই চাপ পড়তেছে, অর্থাৎ আপনার ফোন বন্ধ আছে, তারা কিন্তু অটোমেটিকলি স্ক্যান করতে আছে, যার জন্য আপনার ফোনের ব্যাটারির উপর কিন্তু চাপ পড়ে। এখন আপনার তো এটা দরকার নেই, আপনি এটাকে অফ করে দেবেন।
দিবেন। এই যে এখান থেকে অফে ক্লিক করলেন, তারপর ওকে তে ক্লিক করবেন, বাস অটো স্ক্যান এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এতে করে কিন্তু আপনার ফোনের ব্যাটারিটা অনেক বেশি সুরক্ষিত থাকবে। আচ্ছা, তারপরে আমি আপনাদেরকে দেখাবো এই যে আপনার ফোনে থাকা যে সফটওয়্যার গুলো আছে, এই সফটওয়্যার গুলো কিন্তু দেখবেন দিন রাত 24 ঘন্টা নোটিফিকেশন আসতেই থাকে। এমন সফটওয়্যারের নোটিফিকেশন যেগুলো আপনি চান না, কিন্তু সেগুলো কিন্তু 24 ঘন্টা আসতেই থাকে। আপনি এখন থেকে চাইলে আপনার ফোনের যে সমস্ত সফটওয়্যারের নোটিফিকেশন প্রয়োজন নেই, সেগুলোর নোটিফিকেশন অপশনটা কিন্তু আপনি অফ করে দিতে পারেন। এতে করে বিরক্তি অন্তত একটু কমবে এবং আপনার ফোনের যে ব্যাটারি সেটারও চার্জটা কিন্তু অনেক বেশি লং টাইম হবে। এর জন্য আপনি কি করবেন, সেটিংস অপশনে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানের মধ্যে দেখতে পারবেন নোটিফিকেশন অপশন আছে, এটার মধ্যে জাস্ট একটা ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানের মধ্যে মোর দেখতে পারতেছেন, মোরের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানের মধ্যে দেখতে পারবেন আপনার ফোনের সমস্ত অ্যাপস গুলা। এই সমস্ত অ্যাপস কিন্তু আপনার কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছে যে নোটিফিকেশন আসবে। এখন আপনি এখানে দেখতে পারতেছেন আমার এখানে এমন কিছু সফটওয়্যার আছে যেগুলোর নোটিফিকেশনের কারণে আমি কিন্তু খুব বেশি বিরক্ত। এখন আমি চাই এই সফটওয়্যার গুলার নোটিফিকেশন অফ করতে, একমাত্র যেগুলোর নোটিফিকেশন আমার প্রয়োজন সেগুলো যেন আসে। এখন তার জন্য আমি এই যে দেখতে পারতেছেন ওপরে শপি, আপনাদের ফোনে শপি অথবা আপনাদের ফোনে দারাজ এই সমস্ত অ্যাপস থাকতে পারে, যার জন্য সেগুলোর কিন্তু নোটিফিকেশন এসে ফোনের চার্জটা শেষ হয়ে যায়। তো আপনি কি করবেন, এটা নোটিফিকেশনটা অফ করে দেবেন। এখান থেকে অফে ক্লিক করলে সাথে সাথে নোটিফিকেশন অফ হয়ে যাবে এবং এখন থেকে আমার ফোনের চার্জটা আশা করা যায় অনেকটা লং হবে। তো এই ছিল আজকের এই ভিডিও। এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ব্যাটারির কিন্তু শক্তিটা অনেক বেশি বাড়িয়ে নিতে পারেন এবং আপনাদের ফোনের চার্জটা কিন্তু অনেক বেশি দীর্ঘ হতে পারে।